ভাইরে ২০২৫ সালের মার্চ মাসটা শুরু হয় বাঙালি পোলাপানদের ক্রাশকে। বইমেলায় এই মেয়েকে দেখে ছেলেদের বুকের বাম পাশে চিনচিন ব্যথা শুরু হয়ে যায়। মেয়ের হাসি মাখা মুখ দেখে পোলাপানদের কানে বাজতে থাকে, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। মেয়েটিকে যখন প্রশ্ন করা হয় আপনি একটা ছেলের কিসে আটকান, মেয়েটি কলিজা ছিদ্র করা হাসি দিয়ে বলেছিল, নরম স্বভাবের যে ব্যক্তিত্ববোধ আমি সেটাতে আটকাই। একদিনের জন্য যদি দেশ থেকে সকল পুরুষ উধাও হয়ে যায় তাহলে মেয়েটি কি করবে? মেয়েটি সরল মনে বলেছিল, রাতে একা হাঁটতে বের হতাম, তবে পুরুষ ছাড়া আমাদের চলবে না, তারা আমাদের অভিভাবক। মেয়েটির এমন কথা শুনে জাতি তাকে ওয়াইফ ম্যাটেরিয়াল বানিয়ে দিয়েছিল। বিয়ে করলে নাকি এই মেয়েকে বিয়ে করবে। মাগার 2 দিন যেতে না যেতে জাতি মেয়েটিকে শাহবাগীও বানিয়ে দিয়েছিল। ওই কিরে মধু মধু রসমলাই কারেন্ট। আমি কিন্তু বইমেলার মেয়েটাকে এমন ডায়লগ দেই নাই। এই ডায়লগ হলো কারণ বাজারের একজন অভিজ্ঞ তরমুজ বিক্রেতা রনির। এই এক ডায়লগ দিয়ে উনি পুরো বাংলা কাঁপিয়ে দিলেন। সবাই যখন এই তরমুজ নিয়ে মাতামাতি করছিল তখন কাঁচা বাজারের লেবুর হালি 80 টাকা হয়ে গিয়েছিল। একে তো রমজান মাস, তার উপর লেবুর হালি 80 টাকা। এক হালি লেবু কিনতে গিয়ে বাঙালির কিডনির হাড্ডি ভেঙে যেত, নিজের নিজস্ব আলু জোড়া লুঙ্গির নিচ থেকে খুলে পড়ে যেত। তখন লেবুর দামের ঘি ঢেলে দিয়েছিলেন পাকিস্তানি সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। চিটাগং কিংস $1 লাখ চুক্তি করে দেশে নিয়ে এসেছিল। মাগার চিটাগং কিংসের মালিক সেই টাকা পরিশোধ করেনি। বাংলাদেশের মানুষ যখন চিটাগং কিংসের মালিককে ব্যস্ত, ঠিক তখনই জন্য এগিয়ে আসলেন দারাজের রাজকুমারী লায়লা ও গুলিস্তানের রাজকুমার মামুন। তারা দুজন এক হয়ে গিয়ে জাতিকে বুঝিয়ে দিয়েছিল লজ্জার ভ্যাকসিন থাকা কতটা জরুরি। পুরো জাতি যখন এই দুই বান্দাকে সাবান বাদেই ধুইতেছিল তখনই এক টুকরো প্রশান্তি নিয়ে হাজির হলো মানিকগঞ্জের ছেলে জুলহাস। পেশায় সে একজন ইলেকট্রিশিয়ান। ইউটিউব দেখে 4 বছর গবেষণা করে বিমান বানিয়ে ফেললো এবং সেই বিমান সফলভাবে আকাশে উড়িয়েও দেখালো। চারদিকে যখন জুলহাসের প্রশংসা ছড়িয়ে যাচ্ছিল ঠিক তখনই গরুর শিক্ষক সাদিক আগ্রর মালিক ইমরান কট খায়। যে মানুষটা গরুকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত বানিয়ে কুরবানির জন্য বিক্রি করত, সেই মানুষটাকে এইভাবে জেলে ভরে দেওয়া কোনোভাবেই জাতি মেনে নিতে পারেনি। জাতি যখন এটা নিয়ে হতাশায় ভুগছিল তখনই আমাদের চোখের সামনে আসলো ইলন মাস্কের আপন মায়ের পেটের খালাতো ভাই বেলুন মাস্ক। সে সেলুনের ব্যবসা দিয়ে জাতিকে এটাই বুঝিয়ে দিল, যত বেশি লিঙ্ক ভাইরাল হবে তত বেশি ইনকামের কথা যেহেতু উঠেছে সেহেতু কবি কাফিন্দ্রনাথের ইনকামের কথা বলবো না, এটা তো হতে পারে না। গত ফেব্রুয়ারি মাসে পাবলিকের কাছ থেকে সমানে খাওয়া ছেলেটা ফেব্রুয়ারি মাসে ইনকাম করে 38,80,280 টাকা। এই মার্চ মাসেই আমার ছোট বোন আসিয়ার সাথে যা হয়েছে সেটা শুনে নিজেকে মানুষ ভাবতেও লজ্জা লাগছিল। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে 7 বছরের মেয়ে বাচ্চা থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা কেউ নিরাপদ না। এই মার্চ মাসে বাংলার মাটিতে দেখা মিলেছিল ডোনাল্ড ট্রাম্পের। সে পুলিশকে আঙ্গুল দেখে বলেছিল, আমি থানা যেতে পারবো না, ওসি সাহেবকে আমার কাছে আসতে হবে, কারণ আমি জিয়ার আদর্শ সৈনিক। পরে অবশ্য পুলিশ তাকে জেলে নিয়ে গিয়ে উট পাখির ডিম থেরাপি দিয়েছিল। তবে ভাই যাই বলেন, 2025 সালের মার্চ মাসে সবচেয়ে বেশি আতঙ্কে ছিল শাহবাগের পুলিশ। পরিস্থিতি তখন এমন ছিল, 1 থেকে 2 হয়ে গেলে লাগা শাহবাগে আন্দোলন। রিক্সাওয়ালা থেকে শুরু করে বিড়ি খোড়া পর্যন্ত শাহবাগে আন্দোলন করেছে। প্রকাশ্যে বিড়ি খেতে নিষেধ করা হয়েছে, লাগা শাহবাগে প্রকাশ্যে বিড়ি খাওয়া আন্দোলন। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। এই 3 মিনিটের ভিডিওতে কোনটা রেখে কোন ভাইরাল বিষয় নিয়ে তুলে ধরবো বুঝতে পারছি না, কারণ এই দেশে ভাইরাল ইস্যুর অভাব নাই। এপ্রিল মাসের ভাইরাল ইস্যু জানতে ফাপরবাজ ফানের সাথেই থাকুন।